আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 2 ফেব্রুয়ারি সোমবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে রয়েছে। আমরা বিভিন্ন সংবাদ পড়ব এবং কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো শুরু করা যাক। দেশে প্রচারণা নির্বাচন ঘিরে চলমান রয়েছে। আজকের প্রধান শিরোনাম, নারী 78 নারী প্রার্থীর অধিকাংশই উচ্চশিক্ষিত, কর্মজীবী 65%। তো বিষয় থেকে আমরা একটু অন্যদিকে নজর দিই। ইইউর সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান, এটা কি আমরা জানার চেষ্টা করি। বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন লুডিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আসলে এখানে আমরা যদি দেখি যে অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন কি নিয়ে, বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি ইপিএ সম্পন্ন করেছেন, যার ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের 7,300 এর বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সঙ্গে একই ধরনের আলোচনা এগিয়ে নিতে চায় সরকার। এটা কেন করতে চায় সেটা বুঝতে হবে। এ প্রসঙ্গে কিন্তু লুরিয়া লোপেজ একটা কথা বলেছেন। কথাটা হচ্ছে যে, আমি দেখাচ্ছি, লোপেজ আসলে বলেছেন এই যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে যাতে বলে এলডিসি উত্তরণের পর, এই এলডিসি থেকে উত্তরণ হবে এবছরেই কিন্তু 24 নভেম্বর সম্ভবত। তো এই বিষয়টি উল্লেখ করে বলেছেন যে ইউরোপীয় বাজারে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা হারাতে পারে। তাই এফটিএ নিয়ে আলোচনা করা জরুরি। তার মতে এ ধরনের চুক্তি হলে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তর পশ্চিমা বাজারে বাংলাদেশের রপ্তানিও জোরদার হবে। তো এটাই হচ্ছে মূল কথা। দেখি পরবর্তী বিষয় কি আছে। আচ্ছা, আজকে হচ্ছে দেশের চিত্রশিল্পের ইতিহাসে পটুয়া কামরুল হাসান, ওনার মৃত্যুবার্ষিকী। তো আমরা তার মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া জানাচ্ছি। শিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া বলতে পছন্দ করতেন। 1979 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়া অনেক পুরস্কারই তিনি পান। মারা যান 1988 সালে। এরপর আমরা নজর দিতে পারি, হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়ে নজর দিই। ইরানের ওপর হামলা হলে আঞ্চলিক যুদ্ধ হওয়ার কথা তুলে ধরা হয়েছে। এটা খামেনি হুঁশিয়ারি দিয়েছেন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা। তেহরান জানিয়েছে তারা ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত। এটাই হলো আজকের মূল বিষয়। এখানে একটা কথা উল্লেখ আছে যে 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটির জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের রূপ নেয় বর্তমান পরিস্থিতি। তবে ব্যাপক দমন পীড়নের মুখে বর্তমানে বিক্ষোভের তীব্রতা কমে এসেছে। অর্থ বাণিজ্যের ভিতরে ঢুকে আমরা দেখি যে দেশের ডিজিটাল লেনদেন করেন 34% মানুষ। এখানে একটা প্রতিবেদনের কথা এসেছে যে বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ফিনডেক্স ডেটাবেস 2025 প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আমরা ছোট একটা খেলার সংবাদে নজর দিতে পারি। নজর দিলে আমরা কিছু তথ্য পাবো এখানে। যেমন 2026 সালে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, অনুষ্ঠিত হবে নারীদের। এটা মাথায় রাখতে পারি। পাশাপাশি আগামী সেপ্টেম্বর অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে,
26টি খেলায় বাংলাদেশের 202 জন ক্রীড়াবিদ অংশ নেবেন। অন্যদিকে স্কটল্যান্ডে 23তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের 5টি খেলায় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রথম আলো পত্রিকার কিছু বিশ্লেষণ এবং পড়ে শোনানো। আসসালামু আলাইকুম।